আজকে জুমার দিন আর প্রতিদিনের মতো আজকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। জুমার দিন বলে কাজ কম থাকে না, বরঞ্চ মনে হয় আজকের দিনটা সবকিছু কাজ গুছিয়ে করি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম রুটি আর আমার শাশুড়ি মা করেছে করলা আলুর ভাজা। এইদিকে আমার সোনা সকাল সকাল আমার সঙ্গে ঘুম থেকে উঠে আবারও সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা চেষ্টা করি সপ্তাহের বাজারটা আজকের দিনে করে রাখা। দেখো আমার শ্বশুর মশাই সকাল সকাল উঠে এতগুলো সবজি নিয়ে এসছে, সেইগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রিজে স্টক করে আমাদেরকে এর আগেও বলেছি শুক্রবারের দিন আমাদের বাড়িতে এই সজনের শাক আর চিকেন কিন্তু হবে। আজকে তোমাদের একটা অদ্ভুত দৃশ্য দেখাবো, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে জানো তো জারিনের পাপাকে খুব কষ্ট করে মানিয়ে তাকে বললাম প্লিজ তুমি আমার এই কাজে একটু হেল্প করে দাও, কারণ আফটার সি সেকশনের পরে আমি যে এই ভারী কাজগুলো করতে পারবো না। আমি কাজ তো সবই করতে পারবো, তবে সি সেকশনের পরে আমার এতটা ভয় লাগে যে যদি পরে গিয়ে কোনো অসুবিধা হয়, কারণ বাচ্চা হওয়ার আগে আমি এই সব কাজগুলো একাই একভাবে করে নিয়েছি। আজকে তোমাদের মাম্মা দেখো তোমাদেরকে কি শোনায়। টাটা করো তো জারিন, টাটা জারিন, টাটা। আজকে দুপুরে লাঞ্চে ছিল চিকেন কষা, সজনের শাক, আলু ভাজা আর স্যালাড। এখন বাজে ঘড়িতে বিকেল 5:30। আর ঘুম থেকে উঠে জানালার ধারে অনেকক্ষণ বসেছিলাম। আজকে আমার মায়ের বাড়ির কথা ভীষণই মনে পড়ছিল, কারণ আজকের দিনে আমার আব্বু আমাদের বাড়িতে ছুটিতে থাকে। পুরো সপ্তাহের পর আজকের দিনটায় আমরা আমার আব্বুর সঙ্গে বসে খাবার খেতাম, কত গল্প করতাম, কতই না স্মৃতি লুকিয়ে রয়েছে। আর সেই দিনগুলো আজ ভীষণ মনে পড়ছিল।